फ्रेंड्स देखो এখন তো স্কুলে এসেছি আর টিফিন টাইম। তো আজকে আমি একটা রুমেই বসেছি, কারণ বেশি টিচারদেরকে আসেনি, কারণ বেশিরভাগ টিচারদেরই একটু শুক্রবার পর্যন্ত ক্লাস থাকে, কয়েকজনেরই শনিবার থাকে। তো দুটো টিচার উপরে আছে, আমি আর যাইনি উপরে, ভাবছি একাই নিজে আর কি খেয়ে নিই এখানে খাবারটা। তারপরে এখানেই সামনে ক্লাসে ক্লাস আছে একটা টিচারের সাথে, অ্যাসিস্ট্যান্ট হিসাবে, তার সাথে যাবো। তো মুড়ি আর তরকারি এনেছি, খেয়ে নিই। আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করলাম, তো সকলে দেখতে থাকো। গুড মর্নিং। দেখো মুড়ি এনেছি আর এই প্যাকেটের মধ্যে বাঁধা তরকারি এনেছি টিফিনে করে। তো টিফিনটা বের করি, তরকারিটা তো দেখো এই যে আলুর তরকারি এনেছি আর মুড়ি এনেছি। তো এই দিয়েই টিফিনটা করে নেওয়া যায়, আবার বাড়ি গিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন তো তরকারির মধ্যেই কাঁচা লঙ্কা রয়েছে, তো এখান দিয়ে খেয়ে নিয়ে যাও। তো সবটা তরকারি হয়তো খাবো না, হালকা সুগার আছে, তো এত আলু খেলে হবে না আমার। তো স্কুল থেকে তো এসে গেছি, আর এসে ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে। মেয়েকে রেখে একটু হরলিক্স দিয়ে দুধ গুলে দিচ্ছি, এইখানে একটু হরলিক্স দিয়ে দুধ গুলে দিচ্ছি দিয়ে। আর আমার মেয়ে দেখি এসে একটু আইসক্রিম খাচ্ছে, যাও খাচ্ছে। এই হরলিক্সের দুধটা ওকে দিয়ে দিই, দিয়ে পরে ওকে একটু চান টান করিয়ে দেবো। আমার মানু ড্রয়িং হবে আমাদের এখানে, ওই জন্যে রাম পুজো কালকে, ওই জন্যে প্র্যাকটিস করে নিল। বিকেলে আর একবার প্র্যাকটিস করবে, তাই তো? তারপর কালকে এই আঁকাটা ও আঁকবে। হাতে একটা পাখি, কাগজে পাখির মুখটা দেখা যাচ্ছে না, একটু ভালো করে দেখাও। এবার দেখা যাচ্ছে। এদিকে মুখ করো, এদিকে মুখ করো, তোমার দিকে মুখ করো। নাইস। বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, তো প্রচুর এলোমেলো হয়েছিল। আর পর্দাগুলো কিছুদিন আগে কেচে দিয়েছিলাম, কালকে রাম পুজো আছে। যতটা বিছানাটা আর কি পরিষ্কার রাখা যায়, ঠাকুরের কাজটা পরিষ্কার করানো হলো না। যাই হোক, এই আলনাটাকে একটু ব্যবস্থা করতে হবে আজকে। আলনাটার অবস্থা খুবই খারাপ। এই আলনাটা তবু হালকা করে গুছিয়েছি, একটু দেখি আর একটু ঠিকঠাক করা যায় কি। টেবিলটাকে আর একটু ঠিকঠাক করতে হবে, এখন অনেক কাজ আছে। শুধু বিছানাটা একটু পরিষ্কার হয়েছে। তো তোমার সাথে পরে দেখা হচ্ছে। দেখো আজকে আমাদের লাঞ্চে রয়েছে এই যে ভাত, বড়া ভাজা, এটা হচ্ছে কুমড়ো শাকের তরকারি, এটা হচ্ছে বড়ার ঝাল, চাটনি, এদিকে লেবু লবণ, আর এদিকে হলো এই যে সবজি ডাল। তো আজকে শনিবার আমাদের নিরামিষের দিন, তাই আজ নিরামিষ থালি হয়েছে আমাদের। আমার মেয়েও খাচ্ছে, এখানে অনেকটাই খাবার বাকি এখনো। এই যে এত কাঁচার বেরিয়েছে, এগুলো সব কাচতে হবে এখন। তো দেখো যেহেতু পরের দিনই রাম পুজো আছে, তার জন্য ঠাকুর আনা হয়ে গেছে। তো ঠাকুরের গাড়িটা তো প্যান্ডেলের ভিতরে ঢোকানো যায়নি, ঠাকুরটাকে নামিয়ে সব ছেলেরা মিলে কেমন দেখো আবার নিয়ে গেল। তবে স্টেজ করেছিল একটা ঠাকুর রাখার জন্য, ঠাকুরটা আর একটু মানে স্টেজের উপর উঁচুতে রাখতে প্যান্ডেলে ঠেকে যাচ্ছে বলে স্টেজটাকে আবার নামিয়ে মাটির সাথে একটু মিশিয়ে করেছে, মানে নিচু করে করেছে আর কি। তো দেখো
তো দেখো আর না দেখো পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো টাটা, সবাইকে ভালো